বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। আলোচনা ছাড়া নির্বাচনী পদ্ধতিতে কোনো সংশোধনী আনা হলে তা দেশের মানুষ মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি। কিছু কিছু বিষয় একটু অমূলক মনে হয়েছে, কারণ আমরা প্রস্তাব করেছি এই সরকার উন্মুক্ত আছে, স্বাধীন আছে, অধ্যাদেশ জারির মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়ন করবে। কিন্তু সেই সমস্ত সংস্কার প্রস্তাব যেগুলো ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে এবং যেগুলো যৌক্তিক, যেগুলো গ্রহণযোগ্য, সেগুলো আপনারা অধ্যাদেশ জারির মধ্য দিয়ে বাস্তবায়ন করুন। কিন্তু আজকের এই অধ্যাদেশটির মধ্যে আমার মনে হয়েছে আরপিওর 21 ধারার সাবসেকশন 1-এ একটা পরিবর্তন আনার চেষ্টা করছে, প্রতীক নিয়ে যে কোনো রাজনৈতিক দল 2 বা এ বিষয়ে ঐকমত্য হয়নি। এইরকম অমূলক সংস্কারগুলো যদি আমরা আইনে নিয়ে আসি, কোনো আলাপ আলোচনা ব্যতিরেকে পরে জটিলতা হবে। এদিকে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে। বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে, এমন কিছু ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে, যার সবকিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে। কোনো রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যারাই চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। এদিকে বাসাবো বালুর মাঠে বৃক্ষরোপণ ও পাশের লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়ে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, মানুষের অধিকার কেউ কেড়ে নিতে চাইলে উচিত জবাব দিতে হবে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।